হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিজে হিলিং করছেন তো ডেইলি? আজকে যে বিষয়ে কথা বলবো সেইটা একটা রিকোয়েস্টেড বিষয়। আমাকে একজন বন্ধু রিকোয়েস্ট করেছে এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য। আমি সেই ভিডিও নিয়েই আজকে হাজির হয়েছি, কিন্তু শুধু তার জন্য নয়, এই ভিডিওটা বানানোর পেছনে কারণ হলো এটা খুবই একটা কমন প্রবলেম বলতে পারেন টুইন ফিল্ম জার্নিতে, বা কমন টপিক যেটা নিয়ে হয়তো অনেকেরই কনফিউশন রয়েছে, অনেকেই বুঝতে পারছে না। সেটা হলো কার্মিক রিলেশন। যে কার্মিক কাদের বলে, কার্মিক রিলেশন কি আসলে, বা কার্মিকরা কেনই বা আমাদের জীবনে আসে, তাদের মেন আসার লক্ষ্য কি? কার্মিক না থাকলেও তো আমাদের জীবনটা চলতো, তাই না? কিন্তু কার্মিকদের আমাদের লাইফে আসার, বা ঈশ্বর যে কার্মিকদের আমাদের জীবনে পাঠিয়েছে, তার মেন পারপাসটা কি? তো চলুন আজকে এই সব প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আপনাদের দেব, যে কার্মিক কি এবং কার্মিক কারা হয়। তো শর্টে আমি বোঝাবো, বেশি ডিটেলসে যাব না, কারণ শর্টেই ভালোভাবে আপনারা আজকে বুঝে যাবেন। কার্মিক হচ্ছে এমন পার্সন যাদের সাথে হয়তো পাস্ট লাইফে, আগের জন্মে আপনাদের সাথে কোনো কানেকশন তাদের ছিল, কিন্তু কোনো কারণবশত সেই পাস্ট লাইফে বা সেই জন্মে তাদের সাথে কিন্তু আপনাদের যে কর্মা ছিল, যে কর্মের লেনদেনটা ছিল, সেটা কোনো কারণে কমপ্লিট হতে পারেনি, সম্পূর্ণ হয়নি, যার কারণে তারা আবার এই লাইফ টাইমে আপনাদের জীবনে এসেছে এবং তার সাথে আপনাকে নিজের লাইফ কাটাতে হচ্ছে শুধুমাত্র সেই কর্মটা হিসাব মেটানোর জন্য। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কার্মিক এবার কাদের বলে। কার্মিক আপনার পাস্ট লাইফের সাথে কানেক্টেড রয়েছে, পাস্ট লাইফের সাথে আপনার তাদের যোগাযোগ রয়েছে, তারা আপনার পাস্ট লাইফেও ছিল এবং এই লাইফেও আছে। এবার প্রশ্ন হলো, যারা কার্মিক হয় আমরা বুঝবো কীভাবে যে কারা কার্মিক? কার্মিক হচ্ছে যাদের সাথে আপনার এনার্জির লেনদেনটা তো হয়, কিন্তু সেটা সুখময় হয় না। তার মানে হচ্ছে তাদের সাথে আপনার মতামতের মিল হয়তো হয় না, তাদের সাথে আপনার হয়তো কোনো সমস্যা থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, সবসময় কোনো প্রবলেম রিলেশনশিপ তাদের সাথে আপনার থাকতে পারে। কার্মিক নানা ধরনের হতে পারে। কার্মিক আপনার বন্ধু হতে পারে, কার্মিক আপনার পরিবারের লোক হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে, আপনার আত্মীয় পরিজন, অফিসের লোক, অফিসের বস, অফিসের কলিগ, যে কেউ হতে পারে। কার্মিক শুধুমাত্র যে ফ্যামিলিতে হয় বা তার বাইরে হয় না তা কিন্তু নয়, যে কোনো মানুষ কার্মিক হতে পারে, কিন্তু কার্মিকের সাথে আপনার রিলেশনটা কিন্তু ভালো হবে না। এবার ধরুন কোনো একটা ব্যক্তি যার সাথে হয়তো আপনার রিলেশনটা খুব একটা ভালো নয়, যখনই তার সাথে আপনার দেখা হয় বা মিট হয়, তখনই কোনো না কোনো ঝামেলা লেগে যায়, বা আপনি তাকে দেখতে চান না, সেও আপনাকে হয়তো দেখতে চায় না, কিন্তু পরিস্থিতি কোনো না কোনোভাবে আপনাদের ঠিক দুজনকে মুখোমুখি এনেই ছাড়ে। তখন আপনাদের অনেক সময় এটা মনে হতেই পারে যে আমি তো এই ব্যক্তিটাকে দেখতে চাই না, তাহলে কেন বারবার ঠিক ঘুরে ফিরে এই ব্যক্তির সাথে আমার দেখা হচ্ছে? কারণ দেখা হলেই আপনার দুজনের ক্র্যাশ হচ্ছে এবং দুজনের মধ্যে কোনো না কোনো ঝামেলা, সমস্যা সৃষ্টি হচ্ছে। তাহলে এই ব্যক্তি আমার লাইফ থেকে চলে যাচ্ছে না কেন? হয়তো আপনি মনে প্রাণে চাইছেন যে সেই ব্যক্তি আপনার জীবন থেকে চলে যাক, সে আপনার সাথে যেন আর দেখা না হয়, সে যেন দেখা না করে, কিন্তু তা সত্ত্বেও জীবন বা ঈশ্বর আপনাদের দুজনকে মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনার সাথে তার কর্মা এখনো বাকি রয়েছে। আপনার সাথে তার যে কর্মটা বাকি ছিল পাস্ট লাইফে, সেটা কিন্তু কমপ্লিট হয়নি। যতক্ষণ অবধি না কমপ্লিট হবে ততক্ষণ অবধি কিন্তু সে আপনার লাইফ থেকে যাবে না। আপনি যতই চেষ্টা করুন, যাই করুন না কেন, ভগবানের কাছে প্রার্থনা করুন, ম্যানিফেস্টেশন করুন, যাই করুন, তাকে যদি আপনি মুখোমুখি বলেও দেন যে তুমি আমার জীবন থেকে চলে যাও, তাহলেও কিন্তু হয়তো সে আপনার জীবন থেকে যাবে না। তার কারণ সেও যেতে পারবে না, কারণ আপনারা দুজনেই বাধ্য। দুজনের যে কর্মটা কমপ্লিট হওয়া বাকি, যতক্ষণ অবধি না সেটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি কেউ কোথাও যেতে পারবে না। আপনাদের দুজনের থেকে
কর্ম কমপ্লিট করতে হবে, দুজনের থেকে যা কিছু শেখার লেসেন, যেগুলো শেখার ঈশ্বর শেখাতে চাইছে সেগুলো শিখতে হবে। তারপর যখন সেটা কমপ্লিট হয়ে যাবে, আপনার লাইফ থেকে সেই ব্যক্তি আপনিই চলে যাবে। আপনাকে কিছুই করতে হবে না। যখন কর্মা কমপ্লিট হয় না, আপনাকে সেই মুহূর্তে কিছুই করতে হবে না। সেই ব্যক্তি আপনি আপনার লাইফ থেকে চলে যাবে। ঈশ্বর বা ইউনিভার্স তাকে আপনার লাইফ থেকে নিয়ে চলে যাবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। অনেক সময় দেখবেন আমাদের কোনো কাছের মানুষকে বা ফ্যামিলি মেম্বারকে অনেক সময় আমরা হারাই। হয়তো চাই না আমরা সে আমাদের জীবন থেকে চলে যাক, কিন্তু তাও চলে যায়। খুব কষ্ট হয় আমাদের। আমরা তখন ভাবি যে কেন চলে গেল। আমরা তো চাইনি সে আমাদের জীবন থেকে চলে যাক, আমরা চেয়েছিলাম সে আমার জীবনে থাকুক। বরঞ্চ যে চলে যাক আমি চাই, সে যাচ্ছে না। কিন্তু যে যাওয়ার ছিল না সে কিন্তু চলে গেল। এর কারণ হচ্ছে তার সাথে কিন্তু আপনার যেটুকু কর্ম ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার আর এই জন্মে আপনার সাথে কোনো কর্মের কোনো ব্যাপার ছিল না। এক্সট্রা যেটুকু তার কর্ম করার ছিল সে করে নিয়েছে, যেটুকু এনার্জি আপনার থেকে নেওয়ার ছিল। কারণ কার্মিকরা শুধুমাত্র কর্মের ব্যাপার তো থাকে, কিন্তু তার সাথে আরেকটা যেটা জিনিস থাকে সেটা হচ্ছে আপনার থেকে এনার্জি নেয়। কার্মিক কারা জানেন? কার্মিক হচ্ছে সত্যি বলতে নেগেটিভ পার্সন যারা হয়। ধরুন আপনি একজন স্পিরিচুয়াল পার্সন, প্রচণ্ড ধার্মিক ব্যক্তি, সততায় বিশ্বাসী, ভালো কাজে বিশ্বাসী, মেডিটেশনে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, কিন্তু আপনার সাথে তাদের মতের মিল হচ্ছে না। তারা আর আপনি সম্পূর্ণ দুই মেরু বলতে পারেন, দুটো দিক, যার সাথে কারোর কোনো মিল নেই। আপনার সাথে তাদের কোনো মিল নেই। তাদের কথা আপনি বুঝতে পারছেন না কেন করছে, লজিক বুঝতে পারছেন না, বা আপনি যেগুলো করছেন, আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় হাঁটার লজিক সেই মানুষগুলো বুঝতে পারছে না। তার কারণ তাদের সাথে আপনার এনার্জি ম্যাচ হচ্ছে না। এবার যারা নেগেটিভ মানুষ হয় তারা পজিটিভ মানুষের থেকে এনার্জি নেয়। কার্মিকের কাজই এইটা। কারণ তাদের বলতে পারেন খোরাক এটা। তাদের এনার্জি আপনার থেকে নিয়ে তার সোল নিজেকে ফিট করে। মানে হচ্ছে ঠিক যেমন আমরা যারা মেডিটেশন করি বা স্পিরিচুয়াল হই, আমাদের সোলের কিছু তো লাগে। কারণ এই যে আমাদের যে মানুষের শরীরটা আছে এমনি তো চলে না, তার জন্য খাবার লাগে, জল লাগে, তবেই না শরীরটা চলে। আজকে যদি আমি খাওয়া এবং জল খাওয়া বন্ধ করে দিই তাহলে কি চলবে? শরীর অসুস্থ হয়ে পড়বে, আমার শরীর কাজ করবে না, শরীরে আমি এনার্জি পাবো না। ঠিক তেমনই যারা হিলিং পার্সন হন, যারা স্পিরিচুয়াল পার্সন হন, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, তাদের হিলিং দরকার হয়, মেডিটেশন দরকার হয়। মেডিটেশন আমাদের সোলকে ফিট করে। আমাদের খাদ্য, আমাদের সোলের খাদ্য, সেটা সোলের খাবার। আমরা যখন সেটা নিজেকে দিতে থাকি, আমরা যত মেডিটেশন করতে থাকি, আমাদের সোল আরও এনার্জেটিক হয়ে থাকে, আরও এনার্জেটিক হয়ে ওঠে, আরও বেশি শক্তি পায়। তো যারা কার্মিক হয়, যারা নেগেটিভ পার্সন হয়, আপনার থেকে এই শক্তিটাই তার চাই। সে এইভাবেই বেঁচে থাকে। সেই মানুষরা তো বুঝতে পারছে না, কিন্তু যারা কার্মিক হয় তারা হয়তো বুঝতে পারছে না যে আপনার সাথেও তার ঝামেলা করে কি লাভ, কিন্তু তার ভালো লাগছে। আপনার সাথে আপনার বিপক্ষে গিয়ে ঝামেলা করে, আপনার বিপক্ষে কথা বলে তার কিন্তু ভালো লাগে, কিন্তু সে জানে না হয়তো সে কেন এটা করছে বা কী কারণে ভালো লাগছে। কিন্তু যারা কার্মিক হয় তাদের খাদ্যটাই এটা, আপনার থেকে পজিটিভ এনার্জিগুলো নিয়ে তারা বেঁচে থাকে। তো এবার কি করবেন? এই পরিস্থিতিতে কি করা উচিত? আমি একটাই সাজেশন দেব। কার্মিক আপনাদের জীবনে আসে লেসন শেখানোর জন্য। যত তাড়াতাড়ি আপনারা লেসনগুলো শিখে নেবেন, যত তাড়াতাড়ি সেই কর্মাটা যে আছে ক্লিয়ার করে নেবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার লাইফ থেকে সেই কার্মিকটা চলে যাবে। তো যখন আপনার আশেপাশে যদি এরকম কোনো কার্মিক থাকে যাকে আপনি একদম পছন্দ করেন না, আপনার সাথে মতের মিল হয় না, যখনই দেখা হয় ঝামেলা হয়, সমস্যা হয়, তার সাথে কর্মা ক্লিন করার একটাই উপায় হচ্ছে আপনি ভাবুন যে কোথায় আমার ভুল হচ্ছে, কি করছি আমি যার জন্য এখনও একই সাইকেল বারবার ঘুরে যাচ্ছে, বারবার তার সাথে দেখা হচ্ছে, বারবার ঝামেলা হচ্ছে। কারণ আপনাকে যেটা শেখাতে চাইছে ঈশ্বর, আপনি তো সেটা শিখছেনই না।
আপনি সেটা না শিখে শুধুমাত্র তার প্রতি আক্রোশ প্রকাশ করছেন, তার উপর রাগ দেখাচ্ছেন, এগুলো করে কোনো লাভ হবে না। সাধারণত এই পরিস্থিতিতে এগুলো করাটাই স্বাভাবিক। আমি জানি এই পরিস্থিতিতে কারোর মাথায় এটা আসে না যে আমাকে কি হিল করতে হবে। নর্মালি মানুষের মাথায় আসে যে সামনের জন আমার সাথে কেন খারাপ ব্যবহার করছে, তার প্রতি রাগ হওয়া, সে আমার জীবন থেকে চলে যাক, এই জিনিসগুলো চাওয়া। কিন্তু এই জায়গায় আপনাকে ভাবতে হবে যে আমি কি জিনিসটা শিখছি না, যেটা শেখানোর জন্য ঈশ্বর বারবার ওই একই মানুষের মুখোমুখি আমাকে করাচ্ছে, ফেস করাচ্ছে, ফেস টু ফেস তার আনছে আপনাকে। আপনি যখনই জিনিসটা শিখে যাবেন, আপনি বুঝতে পেরে যাবেন না যে কি জিনিসটা আপনাকে ক্লিন করতে হবে, কি হিল করতে হবে, বা কি কারণে বারবার কি সেই ব্যক্তির থেকে কিছু লেসন কি আপনাকে শেখাতে চাইছে, যার জন্য বারবার তার মুখোমুখি আপনি হচ্ছেন। যখনই আপনি শিখে যাবেন, সে কর্মাটা যখনই ক্লিনস হয়ে যাবে, শেষ হয়ে যাবে আপনার লাইফ থেকে, সেই ব্যক্তি কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে, ঈশ্বর নিয়ে চলে যাবে। তাই আমি সবসময় বারবার এই কথাটা বলি, নিজের ওপর ফোকাস করুন। কারণ আপনাদের জীবনে যে সমস্ত সমস্যাগুলো আছে না, বিশ্বাস করুন এই সমস্ত সমস্যার সমাধান বলুন, উপায় বলুন, রেমেডি বলুন, একটাই, নিজের ওপর কাজ করা, নিজের ওপর ফোকাস করা, নিজের জার্নির ওপর ফোকাস করা। আর যখনই আপনি সেটা করবেন না, ম্যাজিক্যালিভাবে আপনার জীবনে যা যা ঠিক হচ্ছিল না, যা যা সমস্যা ছিল, এক এক করে সেই সমস্যা আপনি নিজে উইটনেস করবেন, নিজে সাক্ষী হবেন সেই সমস্যাগুলো আপনার লাইফ থেকে যেতে এবং সমাধান হতে। তাই জন্য নিজের হিলিং করুন। আর আশা করছি আপনারা বুঝতেই পেরে গেছেন যে কার্মিক কারা হয়। কার্মিক আমাদের পাস্ট লাইফের সাথে কানেক্টেড থাকে, তারা কেন আমাদের লাইফে থাকে এবং কি করলে তাদের সাথে আমাদের কর্মাগুলো ক্লেন্স হবে এবং তাড়াতাড়ি তারা আমাদের সাথে যে কানেকশানটা আছে, যে কর্মাটা বাকি আছে, সেটা কমপ্লিট করে আমাদের লাইফ থেকে চলে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি ভিডিওগুলো আপনাদের হেল্পফুল লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি আপনার মনে হয় যে ভিডিওগুলো আপনার দৈনন্দিন জীবনে এবং আপনার জার্নিতে কাজে লাগছে, তাহলে অন্য মানুষকেও শেয়ার করে তাদের সাথেও জিনিসগুলো আপনি শেয়ার করে তাদের পথ দেখাতে পারেন। তাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমের সমাধান এই ভিডিওর মাধ্যমে আপনি তাদের দিতে পারেন উপহার হিসেবে। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।